আমি ডক্টর পারিজাত দেব চৌধুরী। আমি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, মুকুন্দপুর, কলকাতা থেকে বলছি। আজকে আমি তোমাদের বলবো কোন সিম্পল টেস্টের মাধ্যমে হার্ট ফেলিয়ার আছে কিনা সেটা তোমরা বুঝতে পারবে। অনেকেরই সেটা প্রশ্ন থাকে, আমাদের হার্ট ঠিকভাবে কাজ করছে কিনা বা হার্ট ফেল করে যাচ্ছে কিনা, এ নিয়ে অনেকে অনেক কিছু ভেবেও থাকেন। এখন হার্ট ফেল ডায়াগনোসিসের জন্য কিন্তু একটা খুব সিম্পল ব্লাড টেস্ট রয়েছে। সেই ব্লাড টেস্টের নাম হলো অ্যান্টিপ্রোবিএনপি। অ্যান্টিপ্রোবিএনপি টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের হার্ট ফেল করে যাচ্ছে কিনা নাকি একদমই নর্মাল রয়েছে। এখন অ্যান্টিপ্রোবিএনপি টেস্টের জন্য যে সিম্পল মেথড ইউজ করা হয় সেটা হলো একটা সিরিঞ্জের মাধ্যমে ব্লাড নেওয়া হয়, সেই ব্লাডটা আমরা ল্যাবের মধ্যে টেস্ট করি, অ্যান্টিপ্রোবিএনপি কতটুকু বেড়ে আছে সেটা আমরা দেখি। অ্যান্টিপ্রোবিএনপি যদি 300-র নিচে থাকে তবে কিন্তু হার্ট খুব ভালো, তার মানে আমরা বলি যে হার্ট ফেলিয়ারের কোনো লক্ষণ নেই, তুমি একদম সুস্থ আছো। অ্যান্টিপ্রোবিএনপি যদি 450-র উপরে থাকে তখন কিন্তু খুব কশাস হতে হবে, তার মানে হার্টের মধ্যে প্রবলেম হচ্ছে। আর যাদের অ্যান্টিপ্রোবিএনপি আরো বেশি থাকে, ধরো 600 থেকে 900-র উপরে থাকে, তাদের কিন্তু আমরা বলি হার্ট ফেল করেছে, তার জন্য ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার। এই অ্যান্টিপ্রোবিএনপি টেস্ট যে কোনো সময়ে করা যায়, এর জন্য খালি পেট থাকতে হয় না, খাবার পরেও সেই টেস্ট করা যায়। সব রকম ল্যাবে এই টেস্ট হয়ে যায়, এর কস্ট পড়ে 3000 থেকে 3500-এর মতো। কিন্তু এই একটা সিম্পল টেস্টের মাধ্যমে আমরা কিন্তু হার্টের কন্ডিশন বুঝতে পারি, হার্ট ফেল করছে কিনা সেটা বুঝতে পারি, আর আমরা তার ট্রিটমেন্ট করে পেশেন্টকে সুস্থ করে তুলতে পারি। তো এই জন্য যদি কারো শ্বাসকষ্ট হয় বা হাত পা ফুলে যায় বা মাথা ঘুরে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, এই ধরনের কোনো সিমটমস হয়, তবে অবশ্যই কিন্তু তোমরা অ্যান্টিপ্রোবিএনপি টেস্টটা করবে, তার মাধ্যমে হার্ট সুস্থ আছে কিনা তোমরা বুঝতে পারবে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট টেস্ট, যার মাধ্যমে হার্ট অ্যাটাক হয়েছে কিনা বোঝা যায়, সেটাকে বলা হয় ট্রপটি টেস্ট। নাও হার্ট অ্যাটাক তোমরা খুব শুনে থাকছো, আজকাল সব দিকে সবারই হার্ট অ্যাটাক হচ্ছে, সবাই খুব ভয় রয়েছে। হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করাটা ইসিজি আর ইকোকার্ডিওগ্রাফি ছাড়াও কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে করা সম্ভব। ইসিজি ইকো সব জায়গায় অ্যাভেলেবল নেই, অনেকেই সেটা ঠিক সময় মতো করে উঠতে পারেন না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ট্রপটি বলে একটা সিম্পল ব্লাড টেস্ট হয়। ট্রপটি কিট হলো এইরকম, এই কিটটার মধ্যে আমরা পেশেন্টের ব্লাড নিয়ে সেই ব্লাডটা এই কিটের মধ্যে দেওয়া হয়। তাতে কিটটা যদি পজিটিভ হয়, মানে যদি দুটো লাইন আসে আমরা বলি ট্রপটি পজিটিভ, আর যদি সিঙ্গেল লাইন হয় তার মানে ট্রপটি নেগেটিভ। ট্রপটি পজিটিভ হওয়া মানেই কিন্তু হার্ট অ্যাটাক রয়েছে। সেই জন্য যাদের হার্ট অ্যাটাকের চান্স রয়েছে বা খুব বুকে ব্যথা হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, ডক্টর বলছে যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, আমি তোমাদের বলবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পেশেন্টকে ট্রপটি টেস্টের জন্য নিয়ে যাবে। কারণ ট্রপটি যদি নেগেটিভ হয় তাতে হার্ট অ্যাটাকের চান্স অনেক কম, ট্রপটি পজিটিভ মানেই কিন্তু হাই চান্স অফ হার্ট অ্যাটাক, সঙ্গে সঙ্গে রোগীকে হসপিটালে ভর্তি করাতে হবে। তো এই দুটো সিম্পল টেস্ট, একটা হলো অ্যান্টিপ্রোবিএনপি আর একটা হলো ট্রপটি, এই দুটোর মাধ্যমে আমরা হার্ট ফেলিয়ার আছে কিনা বা হার্ট অ্যাটাক আছে কিনা সেটা কিন্তু খুব সহজে বুঝে যেতে পারি। এখন আমি তোমাদের বলবো আরেকটা খুব ইম্পর্টেন্ট টেস্ট, সেটাও ব্লাড টেস্ট, সেটা হলো লাইপোপ্রোটিন এ। আজকাল সবাই অনেকেই ভাবছে কেন এত হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যাচ্ছে, অনেক ইয়াং বয়সের লোকদের হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্যান্ড বসছে হার্টে, বাইপাস সার্জারি হচ্ছে। এর কারণটা কি? এর কারণ কিন্তু আমাদের শরীরে কোলেস্টেরল বেড়ে যাওয়া। এখন কোলেস্টেরল টেস্টের মাধ্যমে আমরা যতটুকু ইনফরমেশন পাই তার চাইতে অনেক বেশি ইনফরমেশন আমরা লাইপোপ্রোটিন এ টেস্টের মাধ্যমে পাই। লাইপোপ্রোটিন এ আবার একটা খুব সিম্পল টেস্ট, যেটা যে কোনো টাইমে টেস্ট করা যায়, অনেক ল্যাবে সেই টেস্ট হয়ে থাকে, খাবার আগে পরে এর কোনো রিলেশন নেই, যে কোনো সময় রোগী এই ব্লাড টেস্টটা করাতে পারে। লাইপোপ্রোটিন এ যদি 30-এর নিচে থাকে তার মানে কিন্তু তুমি সেফ, তোমার হার্ট অ্যাটাক হবার চান্স আগামী 1-2 বছরের মধ্যে খুব কম। এখন লাইপোপ্রোটিন এ যদি 50-এর উপরে থাকে তার মানে কিন্তু তুমি একটা রিস্কের মধ্যে অলরেডি রয়েছো, তোমাকে ইমিডিয়েট কোলেস্টেরল কন্ট্রোল করতে হবে, নইলে হার্ট অ্যাটাকের রিস্ক রয়েছে। এখন লাইপোপ্রোটিন এ যদি কারো 100-এর উপরে থাকে তবে তার কিন্তু অনেক বেশি রিস্ক, আমি বলবো সঙ্গে সঙ্গে কার্ডিওলজিস্টের পরামর্শ নেবে যাতে হার্ট অ্যাটাকটাকে এড়ানো যায়। তো বুঝতে পারলে তোমরা, একটা সিম্পল টেস্টের মাধ্যমে আমরা জানবো এই রোগীর ফিউচারে হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে কিনা, বা ধরো যারা নর্মাল ছাত্র, কলেজে পড়ছে, নর্মাল চাকরি করছে, যাদের এমনিতে কোনো অসুবিধা নেই, ওরাও কিন্তু লাইপোপ্রোটিন এ টেস্ট করাবে,
কারণ এর মাধ্যমে আমরা বুঝে নিতে পারবো কার ফিউচারে হার্ট অ্যাটাকের চান্স রয়েছে, আর ওদেরকে আমরা চিকিৎসার মাধ্যমে যাতে ফিউচার হার্ট অ্যাটাক প্রিভেন্ট করা যায় সেই ব্যবস্থা নিতে পারবো। তো এই যে তিনটি সিম্পল টেস্ট, অ্যান্টিপ্রোবিএনপি, ট্রপটি আর লাইপোপ্রোটিন এ, এরা যতটা সিম্পল টেস্ট ততটাই কিন্তু এরা কার্যকরী। এর মাধ্যমে আমরা হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাক এগুলো মেজার করতে পারবো আর ফিউচার হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে পারবো। তো তোমরা যারাই এই ভিডিও দেখছো, আমি আশা করি সবাই নিজেদের লাইপোপ্রোটিন এ টেস্ট করবে আর আমার সঙ্গে যোগাযোগ করবে। যদি তোমাদের লাইপোপ্রোটিন 50-এর উপরে থাকে, তোমাদের কিন্তু কোলেস্টেরলের ওষুধ খেতে হবে আর লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে যাতে ফিউচারে তোমাদের হার্ট অ্যাটাক না হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।